সেটা কাছে মনোযোগ দেন। আমাদের মেম্বার্স প্রোফাইল পর্যন্ত করা ছিল। এই আমাদের মেম্বার্স প্রোফাইল পর্যন্ত। মেম্বার্স প্রোফাইলের পরে আমাদের আছে কি ফ্যান্স ফিডব্যাক। ফ্যান্স ফিডব্যাক সেকশনটা এটা শুরু করবো, পরে আমাদের গ্যালারি সেকশনটা তৈরি করবো। ফ্যান্স ফিডব্যাকের জন্য এখন আমরা এসে ফ্যান্স ফিডব্যাক তৈরি করলাম। সেকশন নিলাম, সেকশনের লিখে দিলাম CLAD AWS, একটা কাস্টম ক্লাস নিলাম FANS ফ্যান্স FAAD ফিড BSCK ফ্যান্স ফিড নামের একটা সেকশন তৈরি করলাম। এখন আমরা চাচ্ছি ফ্যান্স ফিডটাও আমাদের মানে এরকমই থাকুক, মানে এরকমই থাকবে। মানে আমরা একটা ইমেজ নেব, ইমেজের পরে আমরা একটা তাদের একটা কে ফ্যান্স ফিডব্যাক দিতে আসছে, মানে কোন ফ্রেন্ডস কোন ব্যক্তিরা ফিডব্যাক দিয়ে আছে তার নামটা রাখবো, আর তার ফিডব্যাক একটা সেকশন রাখবো, এতটুকু রাখবো আর কি। আমরা চিন্তা করতেছি এরকম। তো এরকম করার জন্য আমাদের ফার্স্টে কন্টেনারের প্রয়োজন। আমরা চাচ্ছি কন্টেনারের ভিতরে দেবো .container কন্টেনার দিলাম। কন্টেনারের ভিতরে আমাদের কি লাগবে, রো লাগবে। রো নিলাম, এরপর আমরা col কল md। আমরা চাচ্ছি যে আমাদের 3টা করে থাকবে। 3টা করে থাকলে আমাদের কলাম কত করে নিতে হবে, 4 করে নিতে হবে। আমরা 4টা কলাম নিলাম, এটার ভিতরে আসলাম, আসার পর এটা .card আমরা কার্ড নিলাম একটা। কার্ডের ভিতরে আসলে একটা ইমেজ নেব, আর এখান থাকবে কি .card কার্ড। চাইলে আমরা একটা এটা ইয়া থেকে নিয়ে আসতে পারি, এটা আমাদের বোস্টপ আছে, বোস্টপ থেকে নিয়ে আসতে পারি নাকি। বোস্টপ যদি আসে, বোস্টপের কার্ড কোথায় আছে দেখি। কার্ডে চলে আসলাম, মনে করেন এরকম একটা কার্ড নেবো আর কি, এরকম একটা ডিজাইন করবো। এই জন্য দেখেন আমাদের এখানে কোনো ইয়া নেওয়া নেই, কোনো মানে আমাদের কন্টেনার বা আমাদের কোনো কিছু নেওয়া নেই। এই জন্য আমরা কার্ড থেকে শুরু হয়েছি। আমরা কার্ডটা নেব, কপি, এখানে আসবো। আমাদের এই কার্ড যেটা আছে এটা এখন তুলে দিই, কাজে দ্বারা বসা থেকে সরাসরি বসায় দেবো। ফরম্যাট ডকুমেন্ট দিয়ে দিলাম। এই দেখেন আমাদের কার্ডটা বসে গেছে, কিন্তু আমাদের এই স্টাইলটা রাখা যাবে, কার্ডের যে স্টাইলটা আছে এটা রাখা যাবে না, এটা তুলে দিতে হবে। কারণ আমরা MD4 অলরেডি দিয়ে দিচ্ছি, মানে সে 4 কলাম করে নিয়ে নিবে, এটা রাখা যাবে না। এই জায়গায় সেটা ইমেজ দিতে হবে। যে আমরা ইমেজ যদি ডাউনলোড করতে যাই, BROFILE এরকম কাউকে নিতে চাই, অনেক বেশি দেখাচ্ছে। সেভ ইমেজেস আমরা আমাদের সরাসরি ক্লাসে বসায় দেব। ব্যাকটেক্সট আমরা ক্লাসে না গিয়ে 30 অ্যাসেটস ইমেজেস। ও আমাদের প্রোফাইল তো আসলে কিন্তু এগুলো ছোটো ছিল নাকি। আমরা এখানে কি নাম দিব, ফ্যান্স 1। কাজে আমাদের ফ্যান্স ফিডব্যাক আছে, ফ্যান্স 2 দিলাম। ফ্যান্স 3 দিলাম। তো ডেমেজ নিয়ে নিলাম। আমাদের ইমেজটা আছে কোথায়, অ্যাসেটের ভিতরে, অ্যাসেটের ভিতরে ইমেজের ভিতরে আমাদের ফ্যান্স 1 এটা দিলাম। দেখি আমাদের আউটপুটটা কি দেখায়। ও আমরা তো এখান থেকে আনি নাই, এটাকে লাইভ সার্ভার ওপেন করি নাই, এটাকে গো লাইভ দিয়ে দিলাম। এই দেখেন আমাদের ফ্যান্স ভিডিওর একটা কার্ড তৈরি হয়ে গেছে, একটা ইমেজ সহ কার্ড তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখন চেঞ্জ করে দিতে হবে, কার্ড টাইটেলের জায়গায় আমরা দেব মিস্টার
যে ORG জর্জ একটা নাম দিয়ে দিলাম আর কি, যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপরে এখানে যে ইয়েটা আছে আমাদের কার্ড টেক্সটটা আছে, এটা আমাদের কি মূলত তার ফিডব্যাক অংশটা। এখানে আমরা লরেন দিয়ে দিলাম, LOREN, লরেন দিলাম মনে করে যে 20, সে 20 লাইনে একটা লরেন লিখবি। আমরা এটাকে একটু অর্ডার করে দিই, আর এই লিঙ্কটা যেটা সেটা আমরা তুলে দেবো, আমাদের লাগবে না। এখন দেখা চলে আসে না, সে তার ফিডব্যাকটা যেটা আছে সেই ফিডব্যাকটা এখানে প্রদান করছে, আর তার নাম হচ্ছে এটা, এই নামে সে এটা ইয়ে করছে। এরকম তাহলে আমরা কী করতে হবে, কপি করে নিতে হবে না? তাহলে এই কার্ডটাকে যেটা আছে এই কলাম D4 যেটা আছে, এই কলাম D4টাকে আমরা কী করব, কপি করে নেব। একটা আছে, দুইটা, তিনটা করে না, যাওয়ার পর দেখো আমাদের চলে আসছে। তা আমাদের কী করতে, ইমেজগুলোকে চেঞ্জ করে দিতে হবে। fans2.obp, আর এখানে মিস্টার কী দেবো বলেন, নাম কি বলেন, মিস্টার রোহেন দিলাম, আর এখানে পরে এটাকে চেঞ্জ করে দেবো, এটাকে fans3 দিয়ে দেবো, তাকে দিলাম মিস্টার কয়েন দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের তিনটা নামে তিনটা ইয়ে তৈরি হয়ে গেছে, তিনটা হয়ে গেছে। এখন এদের উপরে আমরা কি চাচ্ছি, একটা হেডিং লাগবে একটা, আমাদের হেডিং নিয়ে নেব। আমাদের ইফেক্ট ভিতরে চলে আসলাম, এসে এখানে আমরা একটা টোনে নিলাম, তারপরে এখানে লিখে দিলাম ফ্যান্স ফিডব্যাক, উইন্ডোজ বি, লেখা দিলাম এখানে ফ্যান্স ফিডব্যাক। এটাকে মাঝখানে নিয়ে যেতে হবে না, একটা ক্লাস দিলাম TEXT টেক্সট সেন্টার, সে টেক্সট সেন্টারে চলে যাবে। দেখেন সেই টেক্সট সেন্টারে চলে আসছে। আমরা চাচ্ছি এটা দেখেন একবার লেগে গেছে, আর চাচ্ছি নিচে একটু জায়গা থাকুক, PB2 দিয়ে দিলাম। এখন দেখা যায় একটু ফাঁকা জায়গা হয়ে গেছে, কিন্তু যে উপরটার সাথে আমারটা লেগে গেছে বা নিচে আমাদের লেগে গেছে একবারে। এই পুরোটাকে আমরা এখানে একটা ফুল সেকশনের মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে দেবো MB, কারণ আমাদের উপরে মার্জিনটা আছে নাকি, নিচে মার্জিনটা দিয়ে দেবো। উপরে মার্জিন লাগবে, উপরে মার্জিন লাগবে না, উপরটা আছে, আমাদের শুধু নিচেরটা লাগবে। আমরা এখানে মার্জিন বাটন দিয়ে দিলাম। এই যে আমাদের ফ্যান্স ফিডব্যাক, ফ্যান্স ফিডব্যাকের মধ্যে আমাদের তিনটে ইমেজ দেওয়া, ওটা ফ্যান্স ফিডব্যাক দিয়ে দিলাম। এরপর আছে আমাদের কি গ্যালারি, মিনিমাম 6 আইটেম, ওটা একটা গ্যালারি তৈরি করতে হবে। গ্যালারির জন্য আমরা এখানে চলে আসবো, HTML এই সেকশনটাকে আমরা তুলে দেব। এখানে সেটা কমেন্ট করে নিলাম, গ্যালারি সেকশন GLRY, গ্যালারি, গ্যালারি ডাবল L নাকি, গ্যালারি সেকশন CTION সেকশন, এটার মধ্যে একটা ক্লাস দিয়ে দেবো গ্যালারি সেকশন। গ্যালারি সেকশনকে নাম দিয়ে দিলাম, মাঝখানে চলে আসলাম। গ্যালারিটা আমরা চাচ্ছি কন্টেনারের মধ্যে থাকুক, কন্টেনার দিয়ে দিলাম। এটার ভিতরে আমরা একটা রো নেবো, কেন রো নেবো, কারণ আমরা কলাম দিব ছয়টা আইটেমের জন্য। রো নেবো, রোতে .col, যখন এটা মাথায় রাখবেন, যখন কলাম দিব তখন আমাদের রো লাগবে, কিন্তু রোর সাথে কিন্তু কন্টেনারের কোনো সম্পর্ক নাই। কন্টেনার দিচ্ছি কেন, দুই পাশে জায়গা ফাঁকা থাকার জন্য। আর রোটাকে দিলাম কেন, আমাদের কলাম তৈরি করবে এই কারণে। কল MD, আমরা এখন চাচ্ছি তিনটা করে ইমেজ বসাবো, তিনটা করে ইমেজ দিয়ে দেবো। তিনটা করে ইমেজ দিতে গেলে আমাদের 4 নিতে হবে নাকি, 3 4 12, আমরা কলাম 4 দিয়ে দিলাম। এটার ভিতরে আসলাম, এটার ভিতরে আমাদের সরাসরি ইমেজ চলে আসবে। বা যে চান যে কার্ড নেবেন বা কার্ড বডি দিবেন, কার্ড বডি দিয়ে কার্ড বডির ভিতরে বসা দেবেন, এটাও পারবেন কার্ড চাইলে। যদি কার্ড নিতে চান CARD কার্ড নিলেন, কার্ডের ভিতরে আসলে .CARD কার্ড DY কার্ডবোর্ডে দিয়ে দেবেন, কার্ডবোর্ডের ভিতরে সরাসরি ইমেজ দিয়ে দেবেন। এই যে আমাদের ARSETS এর ভিতরে ইমেজেস থেকে আমরা কি দিব বলেন, আমাদের প্রোডাক্ট ছিল নাকি, এখন আপাতত প্রোডাক্ট দিয়ে দিই নাকি, আর কোনো ইমেজ নাই, আপাতত প্রোডাক্ট দিয়ে দেখি আগে কী অবস্থা। এখানে আসলাম, এই দেখেন একটা প্রোডাক্ট চলে আসছে, কিন্তু এটার ইমেজটা কী হয়েছে,
এই দেখেন আমাদের এই বর্ডার পাস করে বাইরে চলে আসছে, দেখছেন আমাদের কার্ডের বর্ডার কোনটা, এটা ইমেজের বাইরে চলে আসছে। তারপরে ইমেজটা কী করতে হবে, কিছু কাজ করতে হবে আমাদের। জানি দুইটা ইমেজের আছে, একটা হচ্ছে W100 আর একটা হচ্ছে ইমেজ ফ্লুইড। আমি বলি আপনাদেরকে দুইটা দেওয়ার জন্য, কেন? আমাদের W100-এর কাজটা কি, সে উইথ যদি ছোটো থাকে, ইমেজটা যদি ছোটো থাকে তখন সে টাইম না W100 100% উইথ করে ফেলে। আর ইমেজ ফ্লুইডের কাজটা কি, সে যদি বড় থাকে তাহলে ইমেজটাকে সে ছোটো করে তার ভিতরে নিয়ে আসবে। এখন আমরা দুইটা দিয়ে দিই কেন? কারণ আমরা জানি না ইমেজটা বড় হতে পারে ছোটো হতে পারে নাকি, এটা আমরা দুইটা দিয়ে দেবো। আমরা এখানে ইমেজে আসলাম, ইমেজে এসে ক্লাস দিয়ে দিলাম, আগে দিতে পারেন পরে দিতে পারেন। ক্লাস দিয়ে দিলাম W100, এটা দিয়ে দেবো। আবার হচ্ছে IMG ইমেজ FLUID ফ্লুইড, এটাই তো হতে পারে। এখানে দুটো দিয়ে দিলাম, কারণ ইমেজ বড় থাকুক ছোটো থাকুক এটা হয়ে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই যে মাঝখানে দেখেন একটা ইয়ে আছে, আমাদের যে বর্ডার আছে, এই বর্ডার থেকে কিন্তু একটা জায়গা সে নিয়ে নিছে নাকি, এই বর্ডার থেকে কিন্তু সে ভিতরে চলে আসছে। এখন এই বর্ডারটা কার, এটাকে দেখতে হবে এতটুকু জায়গা কার আছে। আমরা যদি ইন্সপেক্ট করি, এতটুকু যদি দেখার চেষ্টা করি, তাহলে এই বর্ডারটা কার জন্য বর্ডারটা তৈরি হয়েছে, কার্ডের জন্য নাকি এই বোর্ডের জন্য? আমরা যখন কার্ডের মধ্যে থাকবো, কার্ডবোর্ডে যখন থাকবে, এই দেখেন একটা পেডিং আছে, দেখছেন এই যে একটা পেডিং, এই যখন আমি পেডিংটা তুলে দিচ্ছি তার মানে কি, এই দেখেন আমাদের এটা বর্ডার সমান হয়ে গেছে। এখানে লক্ষ্য করবেন আমরা পেডিংয়ে ক্লিক দেওয়া অবস্থায় ভিতরে চলে আসছে, দেখছেন এখানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। যখন এটা আমরা তুলে দিচ্ছি তার মানে এটা বাইরে চলে আসছে। তার মানে কি, দেখছে আমাদের কি কার্ডবোর্ডের একটা পেডিং। তার মানে কি, এখানে আমি বলে যদি পেডিং 0, তাহলে তো হয়ে যাবে নাকি। এই কার্বোরেটরের মধ্যে দেখা যায় বলে দেয় যে পেডিং 0, যদি বলে দিই, এই দেখেন সে নিয়ে নিয়েছি। এখন আমার এটাকে আর ইয়ে করা লাগবে না, এই দেখেন এখন আর সে বড়টা আছে, এখন তো বড়টা নাই, মানে সে পুরোটা নিয়ে নিছে না। এই কার্বোরেটরকে যখন বলে দিছি তখন সে পুরোটা চলে গেছে। এখন একটা জিনিস দেখে আসবো, আমরা যদি চাই যে এটা কর্নারটাকে একটুখানি বাঁকা করে দেবো, আমরা একটা কী করতে পারি, একটা বর্ডার রেডিয়াস দিতে পারি নাকি। বর্ডার রেডিয়াস কীভাবে দেয়, ইয়াতে bootstrap 5 বর্ডার রেডিয়াস কীভাবে দেয়, রাউন্ডেড পুরোটা দিলে তো হয়ে যাবে। আচ্ছা আমরা একটুখানি এটা দিয়ে দেখি নাকি কি নেয়, কোনটা নেয়। যদি কাটকে দেই Ctrl+V, হচ্ছে না। তার মানে এটাকে যদি আমরা এখানে Ctrl+X, এখান থেকে দিই Ctrl+V পেস্ট, নিচ্ছে না। তো ইয়ে হয়ে গেছে। ভরাটা ভুলে গেছি।
এটা আন্ডারে দিচ্ছি। কাস্টমার তো জানি, কিন্তু সিএসএস এর মধ্যে তো ভুলে গেছি। এটা নিচ্ছে না, যে কার্ড আছে কন্ট্রোল ভি পেস্ট, এটা নিচ্ছে না। আচ্ছা এই মিউজিক নিচ্ছি, আমরা শেষটা দিয়ে দিই MB5 দিয়ে যদি এটাকে আচ্ছা এটা লাগবে না, এখন দেখি না, পরে দেখবো না। তারপরে আমাদের একটা কী করছে, কার্ডের মধ্যে আমরা ইমেজ একটা দিয়ে নিয়েছি, এরকমভাবে আমাদের 6টা লাগবে, 6টা দিতে হবে। 6টা দেওয়ার জন্য এটাকে আমরা ইয়া করে নিই, ডুপ্লিকেট করে নিই। এটাকে যদি ছোটো করে নেই, ও সরি এটা না, এটাকে ছোটো করে নেই। টোটাল 6টা, একটা দিয়েছি আমরা, 2টা 3টা 4টা 5টা 6টা নিয়ে আসে, দেখেন আমাদের 6টা হয়ে গেছে। 6টা দিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে নিচে যে গ্যাপটা আছে, গ্যাপটাকে পাইছে না? আমাদের গ্যাপটা তো পাই নাই, আমাদের এই গ্যাপটা লাগবে না। এখন যদি আমরা একটা গ্যাপটা দিতে চাই, গ্যাপটা কোথায় দেবো? একটা হচ্ছে আমাদের GAP গ্যাপ, একটা হচ্ছে জি। এখানে যদি জি দিই, জি দিয়ে সেটা আমরা একটা 4 দিয়ে দিলাম, দেখি আমাদের এটা কোথায় কাজ করে। এটা কাজ করে না। আচ্ছা দেখেন, ওটাই সেমনিতে শুদ্ধ করে, ওটা নিয়ে কোনো ইস্যু নেই। আচ্ছা দেখেন আমাদের কি লাগবে, এখন আমরা ইমেজ বসায় নিয়েছি। এখন দেখেন আমাদের এই যে ফাঁকটা আছে, গ্যাপটা আছে, গ্যাপটা আমাদের অটোমেটিক নিয়ে নিয়েছি। কিন্তু আমাদের নিচের যে গ্যাপটা আছে, গ্যাপটা কি নিয়েছি না? এই গ্যাপটা আমাদের আছে কোথায়? এটা আমাদের একটা কার্ড, এটা আমাদের একটা কার্ড, এটা আমাদের একটা কার্ড, ইন্ডিভিজুয়াল কার্ড না, এটা আমাদের কিন্তু পড়াটা আমার কি একটা রো, এটা একটা রো না? এখন আমি রোকে যদি বলে যে গ্যাপ 4, মানে গ্যাপের মধ্যে নিচে 4 তৈরি করো, এখানে এসে কোথায় আছে করো, দেখো যদি গ্যাপ 4 মানে জি আমি 4 এমনি বলছি না, দেখবো আর কি কতটুকু হয়। 4 তো ঠিক আছে সরাসরি, হ্যাঁ 4 হলে এই গ্যাপটা সমান দেখা যাচ্ছে না? দুটো ঠিক দেখা যাচ্ছে না? এই রো এর মধ্যে আছে সরাসরি, এগুলো দেবেন গ্যাপ 4, মানে সে ফুল রোটাকে কী করবে, 4 এর পরিমাণ গ্যাপ নিয়ে নেবে। এই দেখেন আমাদের গ্যাপ হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের কী করতে হবে, একটা হেডিং দিতে হবে না? S2 কী দেবো আমি, গ্যালারি, GALLERY গ্যালারি, যাদের গ্যালারিটা নিয়ে নিয়েছি। এটাকে বলতে তুমি মাঝখানে চলে আসছো, ক্লাস টেক্সট সেন্টার, সে চলে আসছে নিচে, একটু জায়গা তৈরি করবো, এর জন্য বলতে দেবো PB2, এই দেখেন একটু জায়গা চলে আসছে। তার মানে কি আমাদের এই যে গ্যালারিটা আছে, সেই ফুল গ্যালারিটা চলে আসছে। খুব আমরা এখানে একটা ইমেজ দিয়েছি, আপনি ইমেজ এখানে চেঞ্জ করে নেবেন, কারণ আমাদের ইমেজ নাই, আপনি এখানে ইমেজগুলো চেঞ্জ করে নেবেন। একটা দেশি পারলে ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন না, একটা দেশি মানে আপনি সবগুলো দিতে পারবেন, সবগুলোতে ইমেজ দিয়ে দেবেন। লাস্টে আমাদের বাকি আছে কি একটা ফোটার, ফোটার জন্য কিছু আমাদের ইয়ে আছে না? আমাদের ফোটার জন্য কোনো কন্ডিশন নেই। ফোটারটা কীভাবে দিব, চলে আসবো আমাদের এই সেকশনটাও শেষ, সেকশন কমপ্লিট। এরপরে চলে আসবো কই ফোটারে, না সরি এটা মেইন সেকশন শেষ, মেইন সেকশনের কাজ শেষ। মেইন সেকশনের পরে চলে আসবো ফুটারে।
ফুটার সেকশন। ফুটারের মধ্যে এসে বলে দেবো একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, এখানে দেবো কপিরাইট। কপিরাইট কীভাবে, আমাদের কপিরাইটের ক্ষেত্রে একটা সি এর মধ্যে উপরে একটা ইয়ে আছে, সার্কেল দেওয়া একটা কপিরাইট সিম্বল আছে। সেই সিম্বল দিতে গেলে সিম্বলের জন্য একটা কোড আছে, এম্পারসেন্ট কপি, এম্পারসেন্ট কপি চলে আসছে, এম্পারসেন্ট কপি। এটা যখন এটা দেবো, এটা দিলে দেখেন আমাদের একটা, এই দেখেন বাম পাশে দেখতে পাচ্ছেন একটা কপিরাইট সিম্বল চলে আসছে। এখানে লেখা দেবো কপিরাইট, কপিরাইট 2026 ডেভেলপমেন্ট বাই আপনাদের কি ইয়াসিন, ইয়াসিন পার্টনার ফোন নাম দিয়ে দিবেন আর কি যেটা আছে। এই দেখেন আমাদের চলে আসছে কপিরাইট ডিজাইন ডেভেলপমেন্ট বাই ইয়াসিন। কিন্তু এটাকে আমাদের কিছু কাজ করতে হবে, এটা মাঝখানে নিয়ে আসতে হবে, এটা ব্ল্যাক কালার করতে হবে, এটার মধ্যে জায়গা তৈরি করতে হবে, তো নিয়ে আসি। এটাকে বলে দিই ফোটারকে, ফুল ফোটারকে বলে দিই টেক্সট সেন্টার, কারণ ফোটারের ভিতরে তো আর কোনো লেখা আমাদের থাকবে না, শুধু একটা জিনিসই থাকবে, এটাই টেক্সট সেন্টার বলে দিলাম। এই দেখেন সেই টেক্সট সেন্টারে নিয়ে আসছে। এখান থেকে বলতে ব্যাকগ্রাউন্ড বিজি ডার্ক, বিজি ডার্ক করে দিলাম। এই দেখেন সেটা ডার্ক হয়ে গেছে, কিন্তু আমাদের সাথে লেখাটা কিন্তু ডার্কই আছে, মানে লেখা কালো, এই জন্য লেখাটা দেখা যাচ্ছে না। তাকে বলতে টেক্সট হোয়াইট নাকি TXWSITE টেক্সট করে বলছিলাম। আর দেখেন সেই লেখাটাকে সাদা করে দিচ্ছি, কিন্তু এটার মধ্যে একটা জায়গা প্রয়োজন না, উপরে নিচে একটা পেডিং প্রয়োজন না, একটা পেডিং দিয়ে দেবো PY, তাকে দিয়ে দিলাম কত, থ্রি দিয়ে দিলাম, দেখি কত হয়, কীরকম হয়, দিয়ে দিলাম, চলে আসলো। বা আবার যদি থ্রি বেশি মনে হয় এটাকে আমি 2 দিয়ে দেবেন। হ্যাঁ, দুই পাশে জায়গা নিয়ে নিছি। কিন্তু এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা একটা কথা বলছিলাম যে আমরা যে যে ইয়াটা আছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা আমাদের কোশ্চেন থাকে। হ্যাঁ, কোশ্চেন আছে কিনা দেখিনি। হ্যাঁ, দেখে লেখা আছে এক্সটার্নাল লিঙ্ক উইথ টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট, এই জিনিসটা ইউজ করার জন্য বলছে। তো এই টার্গেট ব্ল্যাঙ্কটা আমরা এখানে ইউজ করে ফেলবো, এই জায়গায় ইউজ করে ফেলবো, মানে এই এখানে ইউজ করে ফেলবো আর কি। এটা কীভাবে করবো, মনে করেন এখন আমি চাচ্ছি যে আমাদের যে ইয়াসিন লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করলে, মানে এখানে কেউ ক্লিক করলে আপনি ফেসবুকে নিয়ে যাবে, তখন আমাদের ফেসবুকের লিঙ্কটা লাগবে। facebook.com চলে গেলাম, এখানে চলে আসছে। এখন আমাদের লগ ইন করা, লগ ইন করা থাকলে facebook.com এর পরে আমার নামটা থাকলে হইলে বা ইউজার নেমটা থাকলে হইলে, এটাকে পুরোটাকে Ctrl+C কপি করলাম, মানে আমাদের লিঙ্কটা আর কি, লিঙ্কটা আমি এখানে বসাই দেবো। এর জন্য এখানে আসলাম, ইয়াসিন লেখাটা আছে এটাকে Ctrl+C দিয়ে কপি করে সরিয়ে ফেললাম, অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আর এর ভিতরে এসে কী দিয়ে দেবো, নামটা দিয়ে দেবো, নামটা চলে আসুন। এখন যদি আমি এখানে আসি, এই দেখেন আমাদের ইয়াসিনের লিঙ্ক হয়ে গেছে, ফেসবুকের লিঙ্ক হয়ে গেছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমাদের কিন্তু যে TTC ওয়েবসাইট এখানে আছে, এখন যে আমি ইয়াসিনে ক্লিক করে যেটা লিঙ্ক হয়ে গেছে, এখান থেকে লিঙ্কটা ওপেন হয়ে গেছে। এখন যখন ক্লিক করবো দেখেন আমাদের এই ট্যাবের মধ্যে ওপেন হয়ে গেছে। তো আমার কি এখন কি আমার ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটটা নাই। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা যেন অন্য নতুন একটা পেজের মধ্যে ওপেন হয়, এটার কাজ হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা করার জন্যই বলছি। এটাকে যেন আমার ওয়েবসাইটটা ঠিকই থাকে, অন্য নতুন একটা ট্যাব ওপেন হয়ে এটার মধ্যে হয়। এর জন্য আমার এখানে বলে দিতে হবে কি, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে বলে দেবো টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। যখন আমি টার্গেট দিয়ে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিব, তখনই মনে করেন যে আমার একটা কাজ করবে কি, যখন আমি যেখানে ক্লিক করবো, এর আগে কিন্তু পূর্বে কিন্তু আমরা যখন ক্লিক করছি এই ট্যাব ওপেন হয়েছে, এখন দেখবেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপর হবে। দেখেন যখন আমি ক্লিক করলাম নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, এই যে আমার ওয়েবসাইট কিন্তু এখানে আছে, মানে আমাদের ওয়েবসাইটটা আছে, আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপর আমাদের ফেসবুকটা খুলছে। এটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোরের ক্লাস। কিন্তু এখানে একটা খারাপ দেখা যায়, মানে নীল কালার, নিচে কি টেক্সট ডেকোরেশন, এগুলো খারাপ দেখা যায়। এটা যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা ক্লাস নিতে পারি নাকি, আগে হোক পরে হোক আমরা ক্লাস দিয়ে দেবো। এখানে বলে দেবো টেক্সট ডেকোরেশন নাম টেক্সট ডেকোরেশন, সাজেশনটা দেখাচ্ছে না, NONE, যখন দিয়ে দেবো এই দেখেন চলে গেছে ডেকোরেশনটা, মানে নিচের আন্ডারলাইনটা ডেকোরেশনটা চলে গেছে, কিন্তু এটা কালারটা রয়ে গেছে। এই কালারটা তো আমার কাছে ভালো দিচ্ছে না, মানে কালারটাকে আমি সাদা করে দেবো, মানে এটার মতো করে দেবো আর কি, যাতে লিঙ্কটা বোঝা না যায়। আর এখানে আসবো,
টেক্সট হোয়াইট করে দেবো নাকি? টেক্সট হোয়াইট, এই দেখেন সে সাদা হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু সহজে চোখে দেখে খালি দেখা বোঝা মুশকিল যে এখানে একটা লিঙ্ক আছে। মাউসটা আনলে আমরা বুঝতে পারি এখানে একটা লিঙ্ক আছে। এটাকে যদি আমরা একটু বোল্ড করে দিই, সাধারণত একটু বোল্ড করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে যে একটা লিঙ্ক আছে। তো এটা বোল্ড করে দেবো। এখানে বলে দেবো ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। এই দেখেন তো এখানে লেখাটা বোল্ড হয়ে গেছে না? এখন দূরে থেকে বোঝা যায় যে এই লেখাটা সবগুলি লেখা এক সাইজের, এই লেখাটা একটু বোল্ড। তার মানে কি এখানে কিছু একটা আছে। যখন আমরা মাউসটা আনবো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এবং টিচার যখন আসবে, অ্যাসেসর যখন আসবে, যদি বলে যে আপনাকে এই যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের কাজ করছেন বা ব্যাক পেজের কাজ করছেন, আপনার হ্যাঁ করছে, কোথায় করছেন, নিচে নিয়ে চলে আসবে। এসব চলে যায় এখানে আমার নামের পর যখন ক্লিক করে দেখেন নতুন পেজ ওপেন হবে, এরপর সরাসরি দেখাতে পারবেন। বুঝতে পারছেন? এটা ছিল আমার টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক পর্যন্ত এই কাজটা। এই ডিজাইনটা করে ফেলেন এই পর্যন্ত, এরপর মধ্যে ডিজাইনটা করে ফেলেন দ্রুত।